এই ভিডিও আজকের আয়োজনে আমি সবাইকে গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আয়েশা নিয়ে আয়েশা নিয়ে কথা বলবো। সেটা আয়েশা, আমি প্রথমে আগে আয়েশা নিয়ে কথা বলি। আয়েশা হলো অ্যাগ্রো ইকোলজিক্যাল সিস্টেম অ্যানালাইসিস বা কৃষি পরিবেশ বিবেচনা অনুশীলন। আজকে আমরা আয়েশা এক অনুশীলন করেছি। সেই আয়েশা একের বিস্তারিত তুলে ধরবো। এখানে আমরা যেখানে ফসলের নাম আয়েশা করেছি এবং যাত্রা ছিল বিধান 89, যেটা রোপণ করা হয়েছিল 30/1/2025 তারিখে, যার রোপণের বয়স বর্তমানে 67 দিন। আর আমরা 5টি গোছাতে আমরা আয়েশা অনুশীলন করেছি, যার গড় যেগুলোর গড় উচ্চতা 89.4 সেন্টিমিটার এবং গড় পাতার সংখ্যা 63টি, গড় কুশি সংখ্যা 19টি, ফসলের স্তর গঠনের ছোট অবস্থায় রয়েছে। এখানে আমরা 70 প্রকার মাজরা পোকা পেয়েছি একটি, আর হলো বন্ধু পোকা আমরা ড্যামসেল ফ্লাই পেয়েছি, লেডিবার্ড বিটল পেয়েছি, ক্যারাবিক বিটল পেয়েছি এবং স্টিফাইমিলিক বিটল, সবগুলো আমরা একটি করে পেয়েছি। এই মোট হলো 4টি আমরা উপকারী পোকা পেয়েছি। আর ফসলের অবস্থা বর্তমানে ছোট অবস্থায় রয়েছে। আর সূর্য আমরা দুপুর সময় করেছি, সূর্য ওই সময় মাথা বরাবর করেছিল। আর পর্যবেক্ষণের বিষয়গুলো আমি একটু আলোচনা করবো। সেখানে আবহাওয়া ছিল রুদ্রজল আবহাওয়া, যেটা আমাদের ফসলের জন্য মোটামুটি একটা উপযুক্ত আবহাওয়া ছিল আজকে। আর জমি মাটির রসটা পানির পর্যাপ্ত রস ছিল, তবে যেহেতু রস 3 দিন পর রসের ঘাটতি দেখা দিতে পারে, তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি যে 3 দিন পর ওই জমিটাতে সেচ দেওয়া প্রয়োজন। এরপর আমি আসি আগাছাতে। জমিটাতে কিছু শ্যামা এবং পেঁয়াজটা খুঁজে বানা আগাছা দেখা গিয়েছিল, যেগুলো খুবই স্বল্প পরিমাণে, যেগুলো আগাছা অথবা হাত চাষের মাধ্যমে দমন করা সম্ভব। এরপরে আসি আমি বন্ধু পোকামাকড়ের সংখ্যা, যেখানে আমরা চারটি বন্ধু পোকা পেয়েছি, যা সন্তোষজনক পর্যায়ে রয়েছে। যেখানে আমরা 70 পোকামাকড়ের সংখ্যা পেয়েছিলাম একটি, যা যদি পার্চিং করানো যায় তাহলে এই পোকাটা দমন করা সম্ভব। আর আরেকটা বিষয় হলো, যেহেতু বন্ধু পোকাটা বেশি ছিল, 70 পোকা কম আছে, এখানে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল যেটা অতিক্রম করেনি, তাই আমরা কীটনাশক প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই আপাতত। আর সারের অবস্থানে লক্ষণ আমরা লক্ষ্য করি নাই, তবে নিয়মিত মাঠ পরিদর্শন করতে হবে এবং এসিসি অনুসরণ করতে হবে। এরপরে আমি এসেছি রোগ, বাদামি দাগ রোগ আমরা একটি পাতা থেকে পেয়েছিলাম, যা সহনশীল পর্যায়ে রয়েছে, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল অতিক্রম করে নাই, তবে নিয়মিত মাঠ পরিদর্শন করতে হবে। ইঁদুরের আক্রমণ নেই, তবে নিয়মিত মাঠ পরিদর্শন করতে হবে ভবিষ্যতে ইঁদুর আক্রমণ করে কিনা সেটা পরিলক্ষিত করার জন্য। আর ফসলের শারীরিক অবস্থা সন্তোষজনক রয়েছে, যেহেতু আমাদের পোকা বা রোগ কোনোটাই আমাদের আয়েশা অনুশীলন যেভাবে করেছি, যে জায়গাগুলো করেছি সেখানে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল কোনোটাই অতিক্রম করে নেই, তাই আমি মনে করতেছি যে আমাদের ফসলটা সন্তোষজনক পর্যায়ে রয়েছে। ধন্যবাদ সবাইকে। এবার আমি আমার অবস্থান এখানে শেষ করছি। ধন্যবাদ। কারণ প্রশ্ন আছে? পর্যবেক্ষণে আবহাওয়া না স্যার, রৌদ্রোজ্জ্বল সিদ্ধান্ত না, রৌদ্রোজ্জ্বল কি মানে বুঝলাম না স্যার বিষয়টা কি? আর বর্তমান অবস্থা রৌদ্রোজ্জ্বল, এটা সিদ্ধান্ত উপযুক্ত আবহাওয়া, এটা কেমন মানে এরকমই হবে স্যার? ধানের জন্য এরকম আবহাওয়াটা উপযুক্ত হবে। আবহাওয়া দরকার পড়া তাৎপর্য ওরা ড্যাশ করতে হবে। আবহাওয়া সিদ্ধান্ত হতে পারে এখানে যে